আপনি ঢাকা থেকে আইছেন? চৌধুরী সাহেবের লোক? আপনি কেডা? আমি চৌধুরী সাহেবের বাড়ির খামারের রাখাল মদন। ওই রাখালের বাচ্চা রাখাল, আইতে এত দেরি করছিস কেন? আগে এসে এনে দাঁড়ায় থাকতে পারছ নাই? খাড়াই আছিলাম, আপনার গাইতে দেরি হইতাছিল তাই একটু টয়লেটে গেছিলাম। চুপ কর বেদব। খালা চুপ করো তো। আপনি এগুলা বুঝবেন না, এগুলা হলো কামচোর রাস্তা বেদব। আর আপনি খুব ভালো। এই বেদব, তুই কি কইলি? দেন খালাম্মা, ব্যাগগুলো আমারে দেন। এই তুই আমার খালা ডাকলি কেন? আপামনি আপনারে ডাকছে তাই আমিও ডাকছি। ওই তুই কি চৌধুরী সাহেবের সন্তান? সি 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 না। তাইলে তুই মিমিরে আপা আর আমার খালা ডাকস কেন? আমার ভুল হইছে, মাফ করে দেন। আর কি ডাকুম হেডা কইয়া দেন। আমারে আপা ডাকবি আর মিমিরে মেম সাহেব কইয়া ডাকবি। আইসা আপা, আমি ব্যাগগুলো লইতাছি। আর মেম সাহেব একটু হাইটে যাইতে হইব। এই ওরে গাড়ি থেকে ব্যাগগুলো নামায়া দে, আর আমরা ডাকলে তারপরে যাবি। যা গাড়ির ভিতরে বইয়া থাকবি। আচ্ছা আনবে। মেম সাহেব আয়। রাস্তাঘাটে এরকম নোংরা কে? গ্রামের রাস্তা তো তাই এরকম। খালা আমার তো ভালোই লাগছে। বড় পুকুরের পাশ দিয়ে গেলে আরো ভালো লাগবে। ওই স্যার ওই তোরা একবার আর কথা কইতে কইছি? আমার ভুল হইছে। খালা তুমি শুধু শুধু ওনাকে বকছো কেন? তুমি বুঝবা না, ওগো যদি না কিছু কই ওরা আরো অন্যায় করবে। হ্যাঁ ঠিকই কইছেন, রাখাল কামলা তো এর লেগে কেউ ভালো পায় না, সবাই খারাপ পায়। খালা তুমি শুধু শুধু ওনাকে বকছো কেন? ওরা হইছে ছোট লোক। কোথায় ছোট লোক? আমি তো দেখছি উনি তোমার আমার থেকে অনেক লম্বা। মিমি এই ছোট লোক সেই ছোট লোক না, ওরা হইছে জাত ছোট লোক। আমি কিন্তু তোমাকে অনেক পছন্দ করেছি। আপনারে আমার ভালো লাগছে। এই তুই আবার মিমির সাথে তাল মিলাইতাছস? আমার ভুল হয়ে গেছে। কান্দর কান্দর, এক পায়ে খাড়ায়া কান্দর। আমি তো করতে পারবো না। খালা তুমি কি শুরু করছো এসব? তুমি এগুলা বুঝবা না, ওগো যদি শাস্তি না দেয় ওরা এমনি অন্যায় করতে থাকবে। আমি আর ভুল করুম না, এবার মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর একটা কথাও কবি না, ঠিক আছে? আচ্ছা কমু না। এই যে চারপাশে যত কিছু দেখতাছেন সব হইতাছে চৌধুরী সাহেবের। আবারও কথা কইতাছস? আর ভুল হয়েছে, মাফ করে দেন। মিমি 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 এদিকে আয় তো মা। মেয়েটা না সকালে গ্রামের বাড়িতে গেল, ভুলে গেলেন মধ্যে? ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম, অনেকদিন পরে মেয়েটা বিদেশ থেকে আসছে তো। মেয়েটার কিন্তু বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতেই থাকবে। আমি মিমিকে বিয়ে দেবো। শোনো চৌধুরী সাহেবের কথা, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে না? ওসব বিয়ের কথা বাদ দাও তো, এখনই গ্রামে ফোন লাগাও, দেখো মিমির কি অবস্থা। দিচ্ছি, একেবারে অস্থির হয়ে গেছে। মেয়েটা তো ফোন ধরছে না। জমিলাকে ফোন দাও। দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। মিমি কি করছে রে? খুব ফাইন ম্যাডাম, গ্রাম হের অনেক পছন্দ হইছে, আশেপাশে ঘুরা ঘুরা খালি দেখতাছে। আচ্ছা ঠিক আছে, শোন তুই সবসময় মিমির আশেপাশে থাকবি আর ওর একটু খেয়াল রাখবি। এই জমিলা থাকতে আপনার কোনো চিন্তাই নেই, আমি সব সময় মিমির পাশে পাশে থাকবো। শোনো, তোমার মেয়ে খুব ভালো আছে, সে তো বাড়িতে যে মহা খুশি, সবকিছু ঘুরে ঘুরে দেখছে।
এত সুন্দর। হ্যাঁ, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করে। হাত দিয়ে দেখেন কত মোলায়েম। ধরবো? হ্যাঁ, ধরেন। আমি গরুটার নাম রাখছি। নাম রেখেছো? কি নাম? হাম্বা কুমারী। হাম্বা কুমারী মানে কি? হাম্বা মানে হচ্ছে গরু, আর কুমারী মানে হচ্ছে মাইয়া, রাজার মাইয়া। কুমারী মানে যে রাজার মেয়ে, তোমাকে কে বললো? আমাকে এখানে একটা যাত্রা হয়েছিল। যাত্রায় রাজার পোলার নাম ছিল মদন কুমার, আর মাইয়ার নাম ছিল মিনা কুমারী। এই কুমারী থেকে আমি এর নাম রাখছি হাম্বা কুমারী। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। আরো সুন্দর করে কথা বলতে পারি। জমিলা আপার ভয়ে কথা কই, দেখলি আমার দম। আচ্ছা রাই, তুমি মিরে এখানে লয়ে আইছিস কে? আমি কই লই আইলাম, মেম সাহেব ইচ্ছা করে আইছি। খালা, আমি নিজে এখানে আসছি। দেখো না গরুটা কি সুন্দর। হ্যাঁ দেখছি দেখছি। শুনো, এসব রাখাল গুলোকে বেশি মিশবা না। আসো জানলাম তো। আসো। মেম সাহেব তো ভালাই, বেড়া ছোকড়া একটা। কই গেছিলি তুই? ড্রাইভারের নাস্তা দিতে গেছিলাম। কে কইছে তোর ড্রাইভারের নাস্তা দিতে? আমার কেউ কয় নাই, আমার একটা দায়িত্ব আছে না, এত দূর দিয়ে জার্নি করে আইছে। দৌড়াতে একবারে উতলাইয়া পড়তাছে, একটা থাবর দিমু তোরে। খালা, তুমি সবাইকে এত বকাবকি করে কথা বলো কেন? তুমি এগুলা বুঝবা না। অগো যদি কিছু না কই, ওরা লাইপে মাথায় উঠা যাবো। অগো জীবনেও শিক্ষা হইব না। এই, আজকে কি রান্না করতাছস? পুকুরের মাছ আর ফার্মের মুরগি। কি? ফার্মের মুরগি? ওই, জানোস না আমরা ফার্মের মুরগি খাই না? দেশি মুরগি আমাকে খামারে বড় হইছে, খাইবেন না? হ্যাঁ খাবো, যাও তুমি গিয়ে রান্না করো। এই, ভালো করে রান্না করবি। আজে বাজে রান্না কিন্তু আমি খাইতে পারি না। বাপের চেয়ে ভঙ্গি বেশি। এই, বিড়বিড় করে কি কইলি রে? কই কিছু কই নাই তো। উফ খালা, থামো তো। এই, তোমার নাম কি? আমার নাম চামিলি। চামিলি, যাও, খুব ভালো করে রান্না করবে। আজকে আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা। এগুলারে আশকারা দিয়া মাথায় উঠায়ও না, বুঝছো? কিন্তু খালা, ওদের যদি বেশি বকাবকি করি তাহলে তোরা চলে যাবে। চইলা যাইলে যাইবো, জানো না ভাসি টেলে কাউয়ার অভাব হয় না। আসো ঘরে আসো।